মাকে বল, তুই মাকে বল। ওরে সোনা ভাই আমার, কোথায় কোনখানে তুই লুকিয়ে আছিস? এখান থেকে একবার তুই মাকে বল, মাকে বল তুই আমার কলিজার টুকরা, চোখের মণি, বুকের মাছের বিসমিল্লাহ। তোকে আমি খুন করিনি, আমরা খেলছিলাম, কিন্তু সেই খেলা যে মৃত্যুর খেলা ছিল তা কে জানতো ভাই? তোর মরণ না হয়ে সেদিন আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? ড্যাডি, ড্যাডি, তুমি কোথায় ছিলে ড্যাডি? মৃত্যুর অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ঠিকই এসেছিল, কিন্তু মৃত্যু আসেনি। ড্যাডি, কি বলছো তুমি? ঠিকই বলছি রে মা, এই সংসার আর ভালো লাগে না, কিন্তু কি করব? তোর মা কি, ওকে আর এই পাগল ছেলেটাকে রেখে আমি কোথায় যাব? এই সংসারের অশান্তির মূল কারণ হচ্ছে আমি। আমাকে নিয়ে কি যে করে। বাহার, 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 বাবা, বেবিমা, বেবিমা তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার সব ওলট পালট হয়ে যায়। মিস্টার জ্যাকি খান? ইয়েস মিস্টার নাদির খান। দেবী তো চলে গেল। রাইট। আমাদের মধ্যে একটা ফয়সালা হওয়া দরকার। রাইট। নারীর কারণে ট্রয় নগরী ধ্বংস হতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্ব কোনো কারণে ধ্বংস হতে পারে না। রাইট। দেবী যাকে পছন্দ করবেন তিনি দেবীকে গ্রহণ করে চিরকুমার পর্বের অবসান ঘটাবেন। এক পলকে একটু দেখা। Mr. জ্যাকি খান। Yes, Khan. Yes. Sorry. Yes. Right. Left. Right. Yes. কে? I am Julie, your cousin. Sweet darling, মোরে সেনতে কষ্ট হইতেছে না তো? দেহি চোখের জায়গায় চোখ আছে কিনিয়া, নাহের জায়গায় নাক আছে কিনিয়া, মুহের জায়গায় মুখ আছে কিনিয়া। না, আছে। আহারে পেয়ারের ভাইজান, তোমার শরীরটা হয়ে গেছে আত খান। এতদিন কোথায় ছিলে জুলি? তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই? আমার একটা সার্জারির ব্যাপারে থাইল্যান্ড গেছিলাম। এত হইলে তোমারে বলি ভালো থাও, ভালো কাম হরো। কার কথা কেডা হনে, সোরায় না শোনে ধর্মের কাহিনী। জুলি প্লিজ তুমি থামো তো, আমার খুব মাথা ব্যথা করছে। পুরনো অভ্যেস একবার শুরু করলে আর থামতে চাও না। শোনো, এক সপ্তাহ আমি এখানে বন্দি, আমার দম বন্ধ হয়ে আসছে। এখন আমার
অক্সিজেন চাই, ফ্রেশ অক্সিজেন। ফ্রেশ অক্সিজেন পাই যাবা, ফ্রেশ ফুল লইয়ে এসছি, গন্ধ অনেক সময় থাকবে। তোমার সুস্থ হওয়ার উপলক্ষে একটা ডিস্কো পার্টি হইবে। ব্ল্যাক রোজ জিন্দাবাদ। ইয়েস, ব্ল্যাক রোজ ডিস্কো। আই এম জুলি, ভালোবাসবো মন খুলি। আই জুলি, উই লাভ ইউ। হায় আল্লাহ, তোরা আবার আমরা দুই রাজকুমার। দুই চিরকুমার। তোমরা এসে পাগল, ভাত মারা কবি পুলিশের হাতে দিয়া তোমাকে কর্ম আটক, বন্দরে তোমাকে নাটক। ভাই সব এইবার আমাদের দরবার শুরু হবে। আপনারা সবাই হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার। বাংলা, বিহার, উড়িষ্যার প্রাগ অধিপতি, বাংলার পলাতক নবাব, বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ব্রিটিশ লুটেরাদের হাতে সমর্পণকারী কালকের ভেঙে পড়া বাংলাহারা মুকুটহীন নবাব সিরাজউদ্দৌলা বন্দী বাহাদুর হাজির। ভর খাবেন না হুজুর, ভর খাবেন না। আমরা মুকুটের নবাবের অসুস্থ অভাবী পঙ্গু দরবারি। তোমরা দরবারি? হ্যাঁ হুজুর, আমরা কেউ হাজারি, কেউ তোহারি। যদিও আমাদের নেই কেউ ঘর বাড়ি, দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে হুজুর। তোমরা এখানে কেন? দাঁড়ান হুজুর, ওই সিংহাসন এখন সিপাহসালার মির্জাফর আলী খান। হুজুর, আপনি আমাদের নবাব, তাই আপনার আসন আমরা নিজেরাই তৈরি করে নিয়ে এসেছি। এই হুজুরের আসনটা এগিয়ে দে, নিয়ে তাড়াতাড়ি হুজুর বসবেন। বসেন হুজুর, বেশ আরাম পাবেন। হাসি ঠাট্টা রেখে হুজুরকে উপঢৌকন দাও। মোহাম্মদী বেগ, তুমিও? হ্যাঁ হুজুর, আমিও। হুজুর, আপনার এই নবাবী জুতোর জন্য আপনি মাজারে খিচুড়ি খেতে গিয়ে ধরা পড়েছেন, তাই এই নবাবী জুতো পাল্টে এখান থেকে একজোড়া ছেঁড়া জুতো পরে নিন। হুজুর ফকিরের মাজারে খিন্ডি খাবেন বলে খিচুড়ি চাপিয়েছিলেন, খাওয়া হয়নি। আপনার কপাল পোড়ার সঙ্গে সঙ্গে খিচুড়িও পুড়ে গেছে। ভাই সব, ও দাদা, বলে কি রে? এত অপমান করলুম তবুও বলে ভাই সাব। তোমাদের এই পরিহাস নির্মম, কিন্তু নিরর্থক নয়। আজ আমি সত্যি পরিহাসযোগ্য। তাই তো আমরা হাসছি। প্রজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে এই সিংহাসন আমি পেয়েছিলাম। প্রজার স্বার্থ রক্ষা করবার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু আমি তা করতে পারিনি বলেই আজ আমি লাঞ্ছিত। পারিনি বলেই আজ আমি তোমাদের উপহাসের পাত্র। আমাদের ভালো করার ইচ্ছা তাহলে হুজুরের ছিল। আমি যদি নিশ্চিত আরামে দিন কাটাতে চাইতাম, তাহলে কারোর সাথেই আমার দ্বন্দ্ব হতো না। সকলের অন্যায় দাবি পূরণ করে মান মর্যাদা সম্ভ্রম বিকিয়ে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসের স্রোতে গা ভাসাতে পারতাম, কিন্তু আমি তা চাইনি বলেই তোমাদের বিচারে আজ আমি অপরাধী। আমি যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে উল্কার মতো ছুটে বেরিয়েছি। তারই পুরস্কার কি এই ছিন্ন পাদুকা? তারই পুরস্কার কি এই কাটার সিংহাসন? তারই পুরস্কার কি তোমাদের এই ঘৃণা, উপেক্ষা আর উপহাস? যাবো না, আমরা এসব কিছুই করিনি। যারা আপনার শত্রু তারাই আমাদেরকে দিয়ে সব কাজ করিয়েছে। যাবো না, আমরা আপনাকে চিরদিনই ভালোবাসি। যাবো না। আমি জানি, আজও আমি বিশ্বাস করি
যদি পলাশির মাঠে পরাজয় স্বীকার করে আমাকে ফিরে আসতে না হতো, তাহলে তেমনি আনন্দে তোমরা আবার আমাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু কেন এই পরাজয়? হাজার হাজার সৈন্য পলাশির মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পেছন থেকে এসে বাংলার ললাটে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিয়ে গেল। কিন্তু এই কৈফিয়ত কে দেবে? একা তোমাদের নবাব সিরাজউদ্দৌলা, নাকি তোমাদের সিপাহসালার মীর জাফর আলী খাঁ? কোথায় তিনি? কোথায় তোমাদের সেনাপতি ইয়ার লতিফ, সেনাপতি রায় দুর্লভ, ধনকুবের জগৎ শেঠ? ডাকো ডাকো তাদের এই দরবারে, দাও তাদের বিশ্বাসঘাতকতার দণ্ড। তারা কি আমাদের ডাকে আসবে হুজুর? আমি তো এসেছি, আমি তো তোমাদের দণ্ড গ্রহণ করবার জন্য তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেবতা। তাই যদি সত্যি জানো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য, তাহলে এসো ভাইসব, এসো আরেকবার চেষ্টা করি, দেখি পলাশির প্রান্তরে যে স্বাধীনতা আমরা হেলায় হারিয়েছি তা পুনরায় বাংলা মায়ের পদতলের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে দিতে পারি কিনা। আমরা যাবো তোমার সঙ্গে, আমরা যাবো। সেই চেষ্টা তোমাকে আর করতে দেব না। মোহাম্মদী বেগ, তুমিও দিলে না, শেষ চেষ্টা করতে আমাকে দিলে না। কি হলো? পালা 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 পালা। যতদিন পর্যন্ত আমার সোনার বাংলা আবার স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোমাদের হাতে আমার অভাগী বাংলা মাকে তুলে দিয়ে গেলাম। ভাই সব, পলাশির আম্র কাননে আজ যে স্বাধীনতা আমরা হেলায় হারালাম, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই স্বাধীনতা তোমরা আবার ফিরিয়ে এনো। বিদায় ভাই সব। সন্দেহ নেই তুমি দেশের মুখ উজ্জ্বল করবে, একদিন তুমি সেরা নায়ক হবে। হনো মুই আর মোর দোস্ত বুঝছো, ওই মুখ গ্রামে সব সময়ের জন্য মঞ্চ নাটক করে বেড়াই। ও আসলে একটা বোম্বাই মরিস না জ্বালালাম। ও দোস্তরা হনো, তোমাকে তো একটা কথা কিন্তু ভুলে গেছি। মোর দোস্তার জীবন করলে এখন নাটক আছে, সেই নাটকটা মোরা ব্যাবাক্যে মিললা অরিজিনাল কাজে একটা পথ নাটক করে দিলাম। কি পথ নাটক? হ্যাঁ, আমার একটা গল্প আছে, আপনাদের সবাইকে অবশ্যই বলবো, তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। जिसकी बीबी मोटी हमटी हमटी। সালাম আলকি, সালাম আলকি, সালাম আলকি। আপনি কে বলছেন, কি বলছেন কিছুই বুঝতে পারছি না, প্লিজ নামটা বলুন। ও মাম্মা, এ তো দেখতেছি আজমাইসের গজব কথা। আরে মুসলমানের লগে সাক্ষাৎ হইলে পয়লা কি করে? সালাম আলকি দেয়, সালাম আলকি। আমিও তোমার সালাম আলকি দিলাম। এখন দেমাগের বাতি জ্বলছে তো, নাকি জ্বলে নাই? কে জেগা বেহুদা পেঁচাল ফেরে কোনো লাভ নাই। কে ওনো মিয়া, আমার বড় মালাই বড়, মানে আইসক্রিম খাইবার মন চাইছে, কিন্তু মাল করি নাই। কে তুই? কি আজে বাজে বকছিস? আজে বাজে না, আজে বাজে না। হাঁচে হাঁচে আইসক্রিম খাইবার মন চাইতেছে। তোর বোনটার কি জানি নাম? ও ইয়াদ হইছে, বেবি। ওই ডার্লিং পয়েন্টে ইয়ার দোস্ত লইয়া মালাই বরফ খাইতেছে। কানের দরজা ভালো করে খোল, দিমাগের বাতি জ্বালা। শোন, নাম আমার চেঙ্গিস খান। 1 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা লইয়া ডার্লিং পয়েন্টে আইসা বইন্ডারে বাইতে লয়ে যা। দেরি হইলে বেবি আইসক্রিমের লাহান 4টা পুইটটা খায় ভালামো। কথাবার্তা এখনকার মতো খতম। হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো ভাইয়া। হ্যালো বেমা, তুই এখন কোথায় কি করছিস? কোনো 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 অসুবিধা নেই তো? ভাইয়া আমি ডার্লিং পয়েন্টে বান্ধবীদের সাথে বেড়াতে এসেছি, কোনো অসুবিধা। এই কে তুমি? কি চাও? নাম আমার চেঙ্গিস খান। তোর বিনিময়ে চাই 1 কোটি টাকা। শানু খান কোথায়? ব্যাংকে আছে। ওকে এক্ষুনি ফোন করে বলো, আধ ঘন্টার মধ্যে আমার 1 কোটি টাকা চাই, ক্যাশ, কুইক। ওই খারাপ কইতাছে, ওই খারাপ আছে, খারাপ পালাইতে পারবি না। এই তোমরা কারা? পেট কাটা দামাইল্লা ডাইল মুস্তাক ইয়াবা মুন্সিরা আর আমি চেঙ্গিস খান। কোন আসমান থেকে চিলে লাহান থাবা মাইরা আমাকে কোটি টাকার মাল লয়ে উড়াল দিবার চাস? এইটা কোনোভাবেই সম্ভব নয়। নাম আমার বিজয়। জীবন থাকতে মিস বেবির একটা চুলো করতে দেব না ক্ষয়। এই যে মিস্টার, আপনি আমার নাম জানলেন কি করে? ম্যাডাম, আমি কারো হাত ছুলেই তার নাম বলে দিতে পারি। এটা একটা গুণ বলতে পারেন, গুণ। হ্যাঁ। বরবাদ করে দিলে। লাগছে, জায়গা মতো লাগছে।
বেবিমা তুই ঠিক আছিস তো? হ্যাঁ তুই ঠিক আছিস? ঠিক আছে ভাইয়া, ওই লোকটা সময় মতো না এলে কি যে হতো আল্লাহই জানে। ভাই কি বলে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব সে ভাষা আমার জানা নেই। কি দিয়ে যে আপনার ঋণ শুধবো তাও বুঝতে পারছি না। চেঙ্গিস খান নামের এক সন্ত্রাসী আমাকে ফোনে জানালো সে বেবিমাকে জিম্মি করেছে, 1 কোটি টাকা দিলে তবেই তাকে ছাড়বে। আমার বোনটাকে রক্ষা করে আপনি, না আমি তোমাকে তুমি করে বলবো, বয়সে তুমি আমার অনেক ছোট হবে। তুমি আমাকে কিনে ফেলেছো ভাই। আমার অনেক অনেক কিছু আছে, বলো তুমি কি চাও? জনাব, আমি কোনো পণ্য নই যে আমাকে অর্থবিত্ত দিয়ে কেনা যাবে। আমি হতে পারি পথের মানুষ, বেকার, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। মানুষের কাছে অর্থবিত্তের চাইতে আত্মসম্মানটাই বেশি বড়। সালাম সাহেব, আমি এখান থেকে অতি দ্রুত কাটতে চাই, কোনো পুলিশি ঝামেলায় পড়তে চাই না। আপনারাও অতি দ্রুত কেটে পড়ুন। শোনো ছেলে, কোনোভাবে আমি তোমার কাছে ঋণী থাকতে পারবো না, এটা আমার স্বভাবে নেই। ঋণ শোধ আমাকে করতেই হবে। তুমি বলেছিলে তুমি বেকার, তোমার মতো একজন সাহসী মানুষ আমি এতদিন খুঁজছিলাম। আমার পুরো পরিবারের দায়িত্ব নেবে তুমি, দেখভাল করবে। আরে ভাই আর না করো না, আমাদের সাথে চলো, ভালো হবে। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন চলুন। এতটা গুলি খাওয়ার পরও এভাবে হেঁটে? আরে সাহেব, আমি কাউকে জানে মারি না। খামোকা খুনের মামলায় জড়িয়ে লাভ কি? চলুন তো যাওয়া যাক, কখন আবার পুলিশ এসে পড়ে। চলুন 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 চলুন। বেবি, বেবি, ড্যাডি, বেবি, বাহার। মা, তেমন কিছুই হয়নি ড্যাড। বেবিকে নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। কয়েকজন সন্ত্রাসী বেবিকে কিডন্যাপ করে 1 কোটি টাকা দাবি করেছিল। টাকা আমি নিয়েও গিয়েছিলাম, কিন্তু দেওয়ার দরকার পড়েনি। এই ইয়াংম্যান তার শক্তি আর সাহস দেখিয়ে সন্ত্রাসীদের রুখে বেবিকে উদ্ধার করেছে। মানে আমাদের পুরো পরিবারকে ঋণী করে ফেলেছে। কি বলছেন স্যার? ঋণী হবার মতো তেমন কিছুই করিনি। আমার বোনের এমন অবস্থা হলে মানবতার খাতিরে বিবেকের নির্দেশে আপনিও নিশ্চয়ই তাই করতেন। ঠিক বলেছো তুমি। তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। ড্যাড, কি যেন নাম তোমার? বিজয়। বিজয়। ড্যাড, বিজয়ের কেউ নেই, এতিমখানায় মানুষ হয়েছে, শিক্ষিত বেকার যুবক। আমি ঠিক করেছি ও আজ থেকে আমাদের সাথেই থাকবে। বিশেষ করে বেবিকে দেখার জন্য বিজয়ের মতো এমন একজন সাহসী মানুষেরই দরকার ছিল। এই ব্যাপারে আজ আমি পুরো নিশ্চিত হলাম। বেইমা। জি ভাইয়া। তুই বিজয়ের থাকার ব্যবস্থা করে দিস। শানু, চল, অফিসে অনেক কাজ। হ্যাঁ চলো। মা, আপনাকে আমি মা বলে ডাকবো। আপনি কিন্তু কিছু মনে করবেন না, আর আমাকে মা বলে ডাকতে বারণও করবেন না। আমার মা কথা বলতে পারে না। চলো বিজয়, আমি তোমার থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি। চলো। এসো।
কত দিবি ফকি ভাইজান আপনার ঘর রেডি। ধন্যবাদ। এত ধন্যবাদের কিছু নাই, কাম করি বেতন পাই। ভাইজান যান, অনেকটু বেরেস হইয়ালন। ভাইজান একটা কথা কই, আপনারা দেখতে ছবি নায়কের মতন লাগে। তাই? হ সুন্দর। আমাগো ম্যাডাম আপারও না নায়িকার মতো মনে হয়, উঁচা লম্বা খুব সুন্দর। তোমরা দুজনও খুব সুন্দর। কি যে কন ভাইজান, আমি বাংলার পাস আর ওই বসলিয়াম ও অন্তপটা আছে নই, পরে কথা কমুনে। আচ্ছা যাও। আকি রে তুই দিলি আমায় পাখি। স্যার আপনার চা। হ্যাঁ বিজয়, তুমি আজই প্রথম সময় মতো চা পেলাম বাবা। এই তোর ওদিকে সকালবেলা চা না হলে আমার আবার বাথরুম হয় না। তোমাকে বাবাই ডেকে ফেললাম। আমার ছোট ছেলেটা বেঁচে থাকলে এতদিনে তোমার মতোই হতো। তুমি আর কিছু মনে করো না। হ্যাঁ না না, আমি কিছুই মনে করিনি, বরং এখন আর নিজেকে একা লাগছে না। যে এতদিন স্বপ্নেও ভাবিনি, তা জন্য হঠাৎই কারো ইশারায় বাস্তব হয়ে যাচ্ছে। স্যার, কাল থেকে সময় মতো আপনি সকালের চা পেয়ে যাবেন। আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে স্যার না ডেকে আঙ্কেল ডাকলে আমার ভালো লাগবে। আর তুমি এসব নিজেই কেন চা কফি টফি? অন্য কোনো কারণ নেই, আমারই করতে খুব ভালো লাগছে। ভালো, খুব ভালো। যাও চলো। চলেন চলেন। মা, ওদের কাছে শুনলাম আপনি নাকি সকালবেলায় কিছুই মুখে দিতে চান না। আজ থেকে প্রতিদিন সকালবেলার খাবার আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব। আপনাকে কিন্তু খেতেই হবে। ঠিক মতো না খেলে আপনি তো আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার মন বলছে আপনি কিছু বলতে না পারলেও, কিছু করতে না পারলেও সব বুঝতে পারেন। লক্ষ্মীমা, এবার হা করুন। হা হা। ও মাই গড, কি হলো আজ? এখনো ডাকলো না কেউ আমাকে? ওরা মার নাস্তা ওষুধ দিয়েছে কিনা আল্লাহই জানে। যাই, তাড়াতাড়ি যাই। ও হো। হা। আপু ম্যাডাম, কি আশ্চর্য কাণ্ড দেখেন। ভাইজানের হাতে মা কি সুন্দর করে খানা খাইতেছে। এক আপনার হাতে ছাড়া আম্মা জান আর কারো হাতে খায় না। মাফ করবেন, দেরি দেখে কাজটা আমিই করে ফেলেছি। মাপ আপনাকে দেয়া যাবে না, আপনাকে ধন্যবাদ দেয়া যায়। ভালোই হলো, মাকে দেখার জন্য আমি একজন সঙ্গী পেলাম, তাই না মা? একটা কথা, কষ্ট করে আপনি এসব করতে গেলেন কেন? আপনাদের বাড়ি এসে প্রথম জানলাম মায়ের কষ্টে কিভাবে সন্তানের হৃদয় ভেঙে যায়, চোখের প্রান্ত অশ্রুবন্যায় প্লাবিত হয়, বাবার ভালোবাসায় সন্তানের বুক ভরে যায়, ভাইয়ের স্নেহে বোনের অন্তর মুগ্ধ হয়, মানুষ কেন সম্পর্কের মায়াজালে সংসার করে। সরি ম্যাডাম,
আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। বেবি বলে ডাকলে আমি দুঃখিত হব না, বরং খুশি হব। বেবি ম্যাডাম ডাকলে অখুশি হবেন না তো? আপাতত চলবে। মা, আমি যাই। এই সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক ভাইজান। গুড। আখি আয়। Sorry for late. Good morning, Dad. Morning. Good morning. Morning. Anything wrong? আমি ঠিক বুঝতে পারছি না। বেবিমা, আজ কি পহেলা বৈশাখ? এই যে টেবিল ভর্তি পান্তা, ভর্তা, কাঁচা মরিচ এক্সেট্রা এক্সেট্রা। ভাইয়া, আমার কাছে বেশ লাগছে ব্যাপারটা। কি জানি বলে কে? ও, বাঙালিয়ানা। জি, বাঙালিয়ানা। আমাদের পূর্বপুরুষরা অহংকার করার মতো যে সভ্যতা সংস্কৃতি ধারণ করেছেন, সময়ের দীর্ঘ পরিক্রমায় ধুলোর আস্তরণে হেলায় হারিয়ে গেছে। সেই ধুলোর আস্তরণ সরিয়ে কেবল আমরাই পারি পরিবর্তনের পাগলা হওয়ায় বিজয়ের পতাকা হিমালয়ের শিখরে উড়িয়ে দিতে। ও মেরে ভাই মাস্টার মশাই, যারা রোকো, ব্রেক দাও, পেটে ইঁদুর ফৌজ রোড মার্চ করছে, প্লিজ। ক্ষণিকের এই ক্ষণিকালয়ে বসবাস করতে গিয়ে অর্থবিত্তের অহংকারে উদরপূর্তির জন্য আমরা টনকে টন খাবার পচিয়ে ফেলি, সমুদ্রের পানিতে ডুবিয়ে দিই। অথচ অর্ধাহারে অনাহারে এই দুনিয়ার হাজারো মানুষ বেঁচে থাকে, তা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আমি আসলে আমাদের দেশের 90% খেটে খাওয়া গরিব মানুষদের কথা স্মরণ করতেই, তাদের কষ্টটুকু অনুধাবন করতেই এই পান্তা কাঁচামরিচ ভর্তা টর্তার আয়োজন করেছি। প্রতিদিন ইংলিশ, বাংলিশ, থাই, চাইনিজ খাওয়ার চেয়ে মাঝে মাঝে নিজের দেশের। বেশ করেছেন, ভালো করেছেন। পান্তা কাঁচামরিচ শুধু পয়লা বৈশাখের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। ড্যাড, ভাইয়া, আমরা এখন থেকে প্রতি সপ্তাহে পান্তা আর মরিচ খাবো। রাইট, নে শুরু কর। এই বাহার, অল্প তোর শানকিটা দে। থ্যাংক ইউ। আল্লাহ কি ওকে কাঁচামরিচ দে। পেঁয়াজটা দে, পেঁয়াজটা দে। কাঁচামরিচ টেস্টলেস। ওরে বাবা রে, ঝাল ঝাল। সরল, শিগগিরই আমার রুমে চিনি শরবত নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, চিনি। সরি ড্যাড, সরি বেবি মা। যা যা। মা, সেই ছেলেবেলা যখন স্কুলে যেতাম তখন এমনি করে বলতাম, মা আমি যাই, কিন্তু কোনো কথা বলতি না। এখন বড় হয়েছি, এখনো বলতে পারো না। কোনো পরিবর্তন নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়িয়ে আমি এখন বাবার হাতে গড়া চৌধুরী গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। আমি ড্যাডিকে নির্ভর করার জন্য সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। বেবিকে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে পারলে মনে করবো আমার সব দায় শেষ। Still, I want to say that I am not happy. আমি সুখী নই। জানো মা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। আমি তুই দায়। সুন্দরের ফ্যামিলির কষ্ট সব আমার জন্য। প্রতিদিন আমাদের সকাল শুরু হয় একটা চাপা গুমোট দুঃখবোধ নিয়ে। মা, তুমি একদিনের জন্য আমার ডাকে সাড়া দিয়ে আমায় যা ইচ্ছে তাই বলো। আমি কিচ্ছু বলবো না মা, আমি কিচ্ছু বলবো না। বেবি,
আরে শানু ভাইয়া, কেমন আছো তুমি? ভালো। অনেকদিন তোমার সাথে কথা হয় না, আর আমারও এই দিকটায় আসা হয় না অফিসের ব্যস্ততার কারণে। বাই দ্য ওয়ে, তোমার স্টাডি কেমন চলছে? মাকে নিয়ে এত ব্যস্ত থাকি যে তাই কোথাও যাওয়া হয় না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন তাই করেন। কতদিন হয়ে গেল ক্লাসও করা হচ্ছে না। আপনি বসুন। সরল, যে ম্যাডাম, শানু ভাইয়াকে কফি দে। আচ্ছা। হাই আসসালামু আলাইকুম আঙ্কেল। মাই সন, হাউ আর ইউ? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। চলো বসে কথা বলি। চলো। এই যে ভাইয়া, তুমি মার কাছে? আমি তোমার রুমে খুঁজে এলাম, শানু ভাইয়া এসেছে। আমি যাচ্ছি। বেবি, মা কেমন আছে রে? জানো ভাইয়া, আজ মা দারুণ একটা কাজ করেছে। মা তো আমার হাতে ছাড়া খায় না। সকালে বিজয়ের হাতে এক বাটি স্যুপ খেয়েছে লক্ষ্মী মেয়ের মতো। ছেলেটা ভালোই। হ্যাঁ ভাইয়া, একদিনে উনি বাবা মা সবার মন জয় করে ফেলেছে। মাকে দেখিস, কোন ওষুধ লাগলে আমাকে ফোন করবি, ওকে? ভালো থাকিস। আচ্ছা 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 আচ্ছা, তাহলে জার্মানের বায়ার স্যাম্পলগুলো ওকে করেছে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশনস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে মিস্টার বিজয়, কেমন লাগছে? কোনো অসুবিধা নেই তো থাকা খাওয়া? না স্যার, এতিমখানা থেকে সরাসরি রাজপ্রাসাদে এসে উঠেছি। এত ভালো আছি যে তার শেষ নেই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমার মতো একজন গরিব, অনাত্মীয়, অপরিচিত এতিম ছেলেকে রাস্তা থেকে তুলে এনে আপনাদের ফ্যামিলিতে থাকার সুযোগ করে দিয়েছেন। এখানে এসে আমি মা, বাবা, বেবি ম্যাম এবং আপনার মতো একজন মহৎ মানুষের সাক্ষাৎ পেয়েছি। এ তো আমার পরম সৌভাগ্য। শানু আমার বন্ধু। আসসালামু আলাইকুম স্যার। ছেলেবেলা থেকে একসাথে আছে। ও আমাদের চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার। তোমার কিছু দরকার হলে ওকে বলবে। শানু, এ মাস থেকে ওর নামে 20,000 টাকা স্যালারি হিসেবে দিয়ে দিবি। স্যার, এখন তো আমার টাকার প্রয়োজন নেই। প্রয়োজন পড়লে আপনাকে বলবো। না না, সে অন্য কথা। স্যালারি তোমাকে নিতেই হবে, এটা আমাদের সিস্টেম। তুমি ড্র করবে না অন্য কোথাও পাঠিয়ে দেব? এতিমখানায় বড় হয়েছি তো, সেখানে অর্থের অভাবে সবাই কষ্টে দিন কাটায়। টাকাটা ওখানে পাঠালে আমি খুব খুশি হব। আচ্ছা, অ্যাড্রেসটা বলো। সহজ স্যার, সলিমুল্লাহ এতিমখানা, আজিমপুর, ঢাকা। ওকে, নো প্রবলেম, চলে যাবে। ধন্যবাদ স্যার। স্যার, দয়া করে ওখানে কোনোভাবে আমার নামটা প্রকাশ করবেন না। আমি বিষয়টা গোপন রাখতে চাই। সত্যি বিজয়, তোমার জন্য আমি গর্ববোধ করি। বুঝলি শানু, আমি মানুষ চিনতে ভুল করি না। ঠিক আছে বিজয়, তুমি যাও। জি স্যার। শানু, তুই একটু বস, আমি উপর থেকে আসছি। একটু। আমার স্বপ্ন সাম্রাজ্যের ফুল বাগানের ফুল কোয়ালিটি যখন ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, তখনই হঠাৎ কালো ভ্রমরার উপস্থিতি আমাকে বিচলিত করে তুলেছে। এক দুদিনে বিজয়ের প্রভাবে পুরো পরিবারটাই যেন মাতাল হয়ে যাচ্ছে। ভালো না, ভালো না, খুব খারাপ, খুব খারাপ। সানুখা, তোমার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, অতএব সাবধান। বিজয়, একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আপনার প্রতি বড় ভাইয়ের স্নেহ, আদর, মায়া, মমতা এত গভীর যা কল্পনা করা যায় না। বুঝলাম বড় ভাই আপনাকে অনেক ভালোবাসে। বড় ভাইয়ের কাছে আপনি হলেন রূপকথার সেই দৈত্যের প্রাণভোমরা। ঠিক বলেছেন। আমার কিছু হলে ভাইয়া পাগল হয়ে যায়। আপনি এত সুন্দর করে কথা বলেন, মনে হয় না আপনি এতিমখানায় বড় হয়েছেন। মনে হয় সুন্দর করে কথা বলার চেষ্টা করি। বড় শিল্পী হওয়ার স্বাদ ছিল, কিন্তু সাধ্য নেই। বেবি ম্যাম, আমি এখন যাই। মাকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। জানেন বিজয়, আপনি আসার পর এবারে সবকিছু যেন বদলে গেছে। নিজেকে এখন পাখির পালকের মতো হালকা লাগে।
सैया दिल में आना रे वो मोहे लेके जाना रे सम समा सम सम वो सैया दिल में आना रे वो मोहे लेके जाना रे सम समा सम 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 समा सम सम ओ बेबी ओ माय स्वीट बेबी where are you baby come on baby এই করলে আও দেখতেছিলাম আপনি সোনা না তামা দেখতে মজা লাগে মজা লাগে ভাগি বেটা মজা লাগে না মজা লাগে না মজা বেটা গায়ে হাত তো ঘুরতে থাকে আরে এই তুই চোরটির মতো ঘুরছিস কেন? চাপটা লাগছে তো তাই বাতাসে ঘুরতাছি 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 হাই সুইট বেবি জুলি কালতো বোন তুমি কেমন আছো? ভালো। জুলি তুমি কেমন আছো? আমি তো এককালে তো আর তাজা তোর মার শরীরটা ভালো না মায়ের দেখতে কাল দেশে যাবো খালতো বোন খালাজান কেমন আছে? মা সারা বছর যেমন থাকেন তেমনই আছেন, তবে এই কয়দিন ধরে মনে হয় মা একটু ভালো আছে। চলো মার কাছে যাই। হ্যাঁ চলো, মেলা দিন খালাজানটা দেখি না, তুই খালিতে আসলে কেমন যেন লাগে। চলো চলো মাই তো তোমাকে অনেক সুন্দর লাগছে। মা, দেখতে দেখতে বেশ কদিন হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি। আপনাদের স্নেহ মমতায় টেরই পেলাম না কখন কিভাবে নদীর স্রোতের মতো সময় পেরিয়ে গেল। এই জন্যেই বলে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু আমাকে যে অপেক্ষা করতেই হবে সময় এবং সুযোগের অপেক্ষা। খালাজান শরীরটা কেমন আছে? ভালো? মার অবস্থা বেশি ভালো না, সারা সময় আমার কি গতি হবে এই চিন্তায় অস্থির। আর ভালো থাই কেমনে? তোমার দেখতে চাই, কান্দে, দুঃখ রে, কমে তোরে লুকাই। আম্মা জানরে ঘরে নিয়ে যাই, নিচে আপনাকে নাস্তা দিছি। হয় লই যাও। আচ্ছা নিয়ে যা। আচ্ছা বেবি, হু ইজ দিস গাই? উনি বিজয়, আমাদের সবাইকে দেখাশোনার জন্য ভাইয়া রেখেছে। আর বিজয় ও হচ্ছে জুলি, আমার কাজিন, বরিশালে থাকে। তুমি কে গো ভাই? তোমার মুখটা দেখিয়া আমার দিলটা একেবারে রঙের মতো ঝকমক করে উঠছে। আহা কেয়া জুরি হায়, তোমাকে দুজন রে খুব মানাইছে, যেন কপুত কপুতি। আহা জুলি, তুমি আবল তাবল কি বলছো? খালতো বোনা আবল তাবল না, সত্য সত্য। তুমি আমার মাইয়া হইলে জোর করিয়ে সাউলের লাগে তোমার বিয়ে দিতাম, ধনী গরিবের পরোয়াই করতাম না। বেবি ম্যাম, আমি নিচে যাই, একটু কাজ আছে। শরম পাইছে। জুলি, মাঝে মধ্যে মানুষকে এমন বিব্রত অবস্থায় ফেলে দাও না, কি যে বলবো। সুইট বেবি, তোমাকে দুজন দাঁড়ানো অবস্থায় আমি দেখছি, তুমি দেখো নাই। চরম চরম। কি গো আপুমনি, তুমি লজ্জা লাল হইলা কেন? ধ্যাত কও আর ধুত কও, একখান কথা বলি, মালডারে টাইট করে ধরিয়া রাখো। এই 10 টাকা রাখো, আমার নামে কিছু খাইও। তুমি খাইলে আমিও খাইলাম, বুঝছো ভাই? এক বাড়িতে থাকি কিন্তু কেউ কারো খবর রাখি না। আম্মা জান, বড় সাহেব, বেবি ম্যাডাম কেমন আছে? হ্যাঁ গো, জিগাইতে ভয় লাগে, তাই তোমারে জিগাইলাম। ভালো করছো, বেবাকতে ভালো আছে। আমি এখন যাব,
10 টাকা এতে বেশি খবর দেওয়া যাইব না। গেটটা খোলো, আমি যাব। কুচু কুচু না আকিরে দিলি আমায় পাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রহরী, রাজত্ব, রাজকন্যা আর অতিথি পাখির সংবাদ বলো। বাহির মহলের উল্টাপাল্টা কিছু এখনো আমার চোখে পড়ে নাই, কিন্তু অন্দর মহলের কথা কইতে পারি না। সব সময় শকুনের মতো দৃষ্টি দিয়ে রাখছি, তেমন কিছু হইলে আপনারা জানায় দেব। টাকা লাগবো যে। আহা, টাকা পেয়ে যাবে, পেয়ে যাবে। শোনো, উল্টাপাল্টা কোনো কিছু হলেই আমাকে সাথে সাথে জানিয়ে দেবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখবে রাজকন্যার দিকে। আহা क्या জুরি হয়, তোমাকে দুজন রে খুব মানাইছে, জানো কপুত কপুত। তুমি আমার মাইয়া হইলে জোর করিয়ে সাউলের লাগে তোমার বিয়ে দিতাম। মাল ডাইরেক্ট টাইট করে ধরিয়ে রাখো। কি ব্যাপার বেবি ম্যাম, আপনি একা একা হাসছেন যে? হাসছি তো। শুনেছি সন্ধ্যাবেলায় মেয়েরা একা ছাদে থাকলে ভূতে ধরে। তুমিই তো ভূত। কোত্থেকে আবার হঠাৎ উদয় হলে? তুমি আবার ধরবে না তো? আমি আবার ভূত হলাম কখন? অদ্ভুত। This is not fair, Miss Baby. You are fall in love. কি পাকামি করছিস? আমি না, ওই পাকা আর আমি কাঁচা। আহা চেতিস না, একটা জিনিস দেখতে চাই। না, তুই অন্য পুরা পাকস নাই, তারে পাকাইতে হইলে কিলাইতে হইব। কিলাইয়া পাকাইতে হইলে মর্দান কি লাগে, বুঝলি দাদা? দেবী, দেখেছি প্রথমবার, তুমি হবে যে আমার। দেবী, দেখেছি প্রথমবার, তুমি হবে যে আমার। তোমরা দুই সেরকম আমারে ফলো হরো কেন বারবার? দেবী, চিরদিনের জন্য, চিরদিনের জন্য আমরা দুজন হতে চাই তোমার। হায় আল্লাহ, বলে কি? আরে বাবা, তোমরা দুজন যা ভাবছো আমি তা নই। আমি না ছেলে না মেয়ে, আমি হচ্ছি ওই তুমি যা আছো তাই। কেমন এ ব্যাপারে আমরা একটু বিত নই। তোরা দুই তোর বদমাইশ গরু ছাগল, আবার যদি মোর পিছু লইস তাইলে তখন নির্ঘাত মরণ হইবেই। হারিয়ে দিয়া সরল, সরল,
আখি, ও আমাকে এক গ্লাস পানি দে। আমার রুমে এক ফোঁটাও পানি নেই। ও এই সরল, না কেউ নেই। ও ও মা, রাত কটা বাজে? সবাই ঘুমিয়ে গেছে নাকি? গলাটা এমন শুকিয়ে আসছে কেন? ও মা, ও বেবি ম্যাম, বেবি ম্যাম! ওরে বাবা, বেবি ম্যামের সারা শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। তোর সাহস হলো কি করে আমার বেবি মাকে স্পর্শ করার? স্যার, স্যার আপনি ভুল করছেন। চুপ, একদম চুপ। আমি তোকে খুন করে ফেলবো। ভাইয়া, ভাইয়া, তুমি এমন করছো কেন? আর কি হয়েছে?
আমি আমি এই সোফায় শুয়েছিলাম কি করে? বেবি ম্যাম, আপনার গায়ে অনেক জ্বর ছিল। আপনি সম্ভবত পানি খেতেই ডাইনিং এ এসেছিলেন। তখন আপনার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। এসে দেখি আপনি জ্বরে বেহুশ হয়ে ওই মেঝেতে পড়ে যাচ্ছিলেন। আমি আপনাকে এই সোফায় এনে শুইয়ে দিই। জ্বর এত বেশি ছিল যে ঠান্ডা পানি নিয়ে জলপট্টি দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছিলাম। এর মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। না ভাই, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার কোনো দোষ নেই, আমিই খারাপ। ভালো সবকিছুই আমার কুদৃষ্টিতে খারাপ হয়ে যায়। বেমা, ওকে বল আমায় ক্ষমা করে দিতে। সরি বিজয়, ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে। ভাইয়াকে ক্ষমা করে দিন, আর কিছু মনে করবেন না। না না বেবি ম্যাম, আমি কিচ্ছু মনে করিনি। আর বড়রা ভুল করলে ছোটদের কিছু মনে করতে নেই। ক্ষমাই হচ্ছে মানুষের মহৎ ধর্ম, যা তোমার মধ্যে আছে। দোয়া করি তুমি ভালো থেকো, তোমার সদিচ্ছেগুলো আল্লাহ যেন পূরণ করেন। বাহার, যা তুই তোর ঘরে যা। বিজয়, তুমি ঘুমাও কি, যাও। জি যা, আয় মা আয়। গুড নাইট বেমা। আই এম রিয়েলি সরি ইয়াং ম্যান, রিয়েলি সরি। ইউকের বাইরে স্ট্রং, বুঝছিস? এগুলো ফাইন। শানু, তাহলে আগামী সপ্তাহের মধ্যে ইউকেতে নির্ধারিত শিপমেন্ট শেষ হয়ে যাবে? হ্যাঁ, নেক্সট লটটা যাবে কানাডায়, তারপর সিরিয়ালি জার্মান এবং ইটালিতে। গুড, ভেরি গুড। হ্যাঁ বেবিমা, বল। হ্যাঁ ভাইয়া, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আজ একটু মনিকের বাসায় যাওয়া দরকার ছিল। ভাবছি এমবিএটা কমপ্লিট করে ফেলবো। আর এই ব্যাপারে তুমি কি বলো? গুড, ভেরি গুড। তবে অবশ্যই তুই যেখানেই যাস একা যাবি না, বিজয়কে সাথে নিয়ে যাবি। আর বাসায় ফিরে অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবি। ঠিক আছে ভাইয়া, রাখি। আসলে তুই বেবিকে নিয়ে সর্বক্ষণ টেনশনে থাকিস, তাই না? সত্যি, যে কোনো বোনের জন্য তোর মতো ভাই পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আর বন্ধু হিসেবে এর জন্য তোকে আমি স্যালুট করি। একটা কথা, বিজয় ছেলেটাকে তুই যেভাবে বিশ্বাস করিস এটা বোধহয় ঠিক হচ্ছে না। ওর সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নেওয়া প্রয়োজন। আরে না না, বিজয় খুব ভালো ছেলে। ও আসার পর থেকে বাড়ির পরিবেশটাই বদলে গেছে। তুই যাই ভাবিস শানু, এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। বিজয় কখনোই আস্তিনের ভাঁজে লুকিয়ে থাকা সাপ হবে না। বন্ধু, তোমার জন্য না হলেও আমার নিজের প্রয়োজনে জানতে হবে বিজয়ের বিজয় কথা। আচ্ছা, রাখি। বেবি ম্যাম, আমায় ডেকেছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু যেতে হবে। যান, রেডি হয়ে নিন। আচ্ছা ম্যাম। এসো। জায়গাটা খুব সুন্দর। এমন খোলা হাওয়ায়, খোলা আসমানের নিচে খুব একটা আশা হয় না। জি ম্যাম। সেদিন রাতে জ্বরে অসুস্থ হওয়ার পর তুমি আমাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছ। পরিণামে ভাইয়া তোমাকে অপমান করেছে, আঘাত করেছে।
আমি খুব কষ্ট পেয়েছি। সেই কষ্টের কথা বলার জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। তোমাকে আপনি না বলে তুমি বলছি বলে কিছু মনে করো না। আসলে মনের ভিতরেও একটা মন থাকে, যেখান থেকে তোমাকে তুমি বলতে ইচ্ছে করে, বন্ধু ভাবতে ইচ্ছে করে। জি ম্যাম, আপনি আমাকে তুমি বলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, কারণ আপনি মালিক আর আমি কর্মচারী। আর স্যারের দুর্ব্যবহারের কথা আমি ভুলে গেছি। একটা কথা ম্যাম, আপনি এখানে আসার আগে বলেছিলেন আপনার কোনো বান্ধবীর সঙ্গে আপনি দেখা করবেন। এখানে কাউকেই দেখছি না তো। বান্ধবীর কথাটা আপনি মিথ্যে বলেছিলেন, যদি আমি ভুল বলে না থাকি। তোমার এই কথা মনে হওয়ার কারণ? ম্যাম, আমি মানুষ দেখলে পড়তে পারি। এই আমি তোমার মুখোমুখি হলাম, দেখি তুমি আমাকে পড়তে পারো কিনা। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আপনার প্রচ্ছদ দেখেই বুঝেছিলাম আপনি খুব ভালো মেয়ে। যে কোনো পুরুষের জীবনে আপনার মতো নারীর উপস্থিতি পরম সৌভাগ্যময়। তবে সেই সৌভাগ্যবানদের তালিকায় দয়া করে আপনি আমার নামটি লিখবেন না। আমি জানি ভালোবাসার কোনো সীমান্ত নেই, কোনো ব্যারিকেড দিয়ে ভালোবাসাকে আটকানো যায় না। জীবন কোনো নোভেল কিংবা নাটক সিনেমা নয়।